তো ফাইনালি কিন্তু গডসের ভিতরে টোকেনের অ্যালোকেশনটা দিয়ে দিল, দেখতে পাচ্ছেন এখানে। আমি কিন্তু এখানে 375.38টা কিন্তু এখানে আমি টোকেন রিসিভ করছি। হ্যাঁ, এইখানে আপনি যা দেখতে পারবেন এখন আর কি, আপনি গডসটা ওপেন করার পরে আপনার সামনে কিন্তু আপনি টোকেনটা দেখতে পারবেন। তারপরে ক্লেম করার পরে এরকম ইন্টারফেসে আর কি নিয়ে আসবে। তো এখানে মূলত যা দেখাচ্ছে এটাই হচ্ছে টোকেন। আপনার অ্যাকাউন্টে আর কি যা ছিল এটা আমি আগে বলছিলাম এটা পয়েন্ট হবে। তো তারা কিন্তু এটা কনভার্ট করে আমাকে এত টোকেন দিছে। তো মূলত কিন্তু আমার ছিল হচ্ছে 3,75,000 কে এর উপরে কিন্তু গোর্সের টোকেনটা ছিল। তো এটা কনভার্ট করে কিন্তু তারা এরকম টোকেন আমাকে দিছে। তো মেন বিষয় হইতেছে যে টোকেনটা আমাদেরকে দিল, এই টোকেনের বিনিময়ে কি আমাদেরকে আরও কি টোকেন দেওয়া হবে? মানে এক্সচেঞ্জের ডিপোজিট যদি আমরা করাতেও চাই তাহলে এখানে দেখেন উইথড্র অপশন এখনও কামিং সুন আছে, মানে অপশনটা এখন আর কি এনেবল হয়নি। যখন আর কি এনেবল হবে তখন আর কি কোন এক্সচেঞ্জের আর কি লিস্টিংটা করাবেন বা উইথড্রলটা করাবেন, অ্যান্ড আমরা যে টোকেনটা আরও পাইছি আরও কি টোকেন পাবো কি না, কিসের ভিত্তিতে পাবো, অ্যান্ড যে টোকেনটা পাই সেই টোকেনের প্রাইসটাও কত হবে। তো চলেন এই সকল বিষয় আজকের এই ছোট্ট ভিডিওতে জানা যাক। তো অবশ্যই চ্যানেল নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখেন, অ্যান্ড একটা লাইক দিয়ে অবশ্যই চলেন মেন ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু গডসের বটের ভিতরে ছিলাম। এইখানে আসার পরে তো মূলত আমরা টোকেনটা দেখছিলাম। তো মেন বিষয় হইতেছে যদি আমরা তাদের টেলিগ্রামে যাই, তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যদি যাই, এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমাদের যে টোকেনটা দিছে এটা কিসের ভিত্তিতে দিছে। তো দেখেন কিছুক্ষণ আগে না আর কি কয়েক ঘন্টা আগে, যেটা আমি দেখি নাইগা। তো এখানে কিন্তু তারা এলিজিবল ক্রাইটেরিয়াটাও দিচ্ছে, যে দেখেন এলিজিবল ক্রাইটেরিয়া যেটার মাধ্যমে আমাদের টোকেনটা দিচ্ছে। এইখানে তারা কি বলছে, গড পাস যেটা ছিল, গড পাসের ভিতরে কিন্তু 5টা সংখ্যা ছিল। 5টা সংখ্যার থেকে যদি আপনি একটা সংখ্যাও করেন তাহলেও কিন্তু আপনি এলিজিবল, মানে অনেকে কিন্তু এলিজিবল হয়নি। তো কারা মূলত এলিজিবল হয়নি, এই যে গডসের যে 5টা সংখ্যা দেখতে পারতেছেন, 5টা সংখ্যা, এইখান থেকে যদি আপনার অ্যাসও থাকে তাহলে আপনি এলিজিবল, অ্যান্ড যদি এইখান থেকে আপনার অ্যাস যদি না থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল না, কোনো টোকেনও পান নাই। তো আপনি যেহেতু আর কি 5 লেভেল অথবা 6 লেভেলে ছিলেন তাই কিন্তু আপনি টোকেনটাও পাইছেন। অ্যান্ড এইখানে কিন্তু তার রেশিওটাও দিছে, টোকেনের রেশিওটা কিন্তু এইখানে তারা বলেই দিল। 1000 পয়েন্টের বিনিময়ে কিন্তু একটা টোকেন দেওয়া হয়েছে, মানে আমাদের অ্যাকাউন্টের ভিতরে যা টোকেন ছিল না কেন, টোকেন কিন্তু ওইটা ছিলই না, ওইটা কিন্তু পয়েন্ট ছিল। তো পয়েন্টটা কিন্তু 1000 পয়েন্টের বিনিময়ে ভাগ করে কিন্তু যা টোকেনটা হয়েছে ওইটা কিন্তু আমাদেরকে দিছে, অ্যান্ড বোনাসও কিন্তু দিছে ওইটার সঙ্গে। লেভেল কিন্তু আপনাদের সর্বনিম্ন 5 পর্যন্ত অবশ্যই ছিল। তো যাদের আর কি লেভেল 5 পর্যন্তও ছিল তারা কিন্তু 20% আর কি বোনাসও পাইছে, যেটার আর কি বেশি একটা ইফেক্টও পড়েনি। অ্যান্ড তারা কিন্তু নিচে এখানে আর কি তারা সকল কিছুই বললো, মানে কীভাবে আর কি টোকেনটা দিল, এলিজিবল ক্রাইটেরিয়া এটার মাধ্যমে আর কি টোকেনটা দিল, এটা আর কি বুঝলাম। আমরা তো টোকেন পাইছি, এখন আর কি এলিজিবল ক্রাইটেরিয়াটা দেখলেও আর কি কোনো লাভ নাই যদি আমরা এলিজিবল নাও হই, যেহেতু টোকেনটা আমরা পাইয়াও গেছি। তো এটা আর কি বললাম জাস্ট রেশিও হিসাবে যা টোকেন আমরা পাইলাম। বাকি যদি আমরা নিচে চলে যাই, এখানে কিন্তু তারা সকল কিছুই বলে যে লিস্টিং প্রাইসটা আর কি কত হবে, অ্যান্ড সাপ্লাই কি কমাইছে কিনা, অ্যান্ড এটার প্রাইস যদি আমরা প্রি মার্কেটে বর্তমানে দেখতে যাই তাহলে না দেখাটাই বেটার। এখানে কি বলে ক্লেম পাস 1, এখানে বলতেছে হচ্ছে স্টেকিং করতে। তো স্টেকিংও কিন্তু আপনি চাইলে করতে পারবেন। তো এই বিষয়টা 1 মিনিটে বুঝিয়ে দিই যে স্টেকিংটা কীভাবে করবেন। তো গডসের ভিতরে যদি আমরা প্রবেশ করি, এখানে টোকেনটা তো অবশ্যই দেখতে পারতেছেন, এইটার নিচে দেখেন স্টেক অপশন আছে। স্টেক অপশনে ক্লিক করলে আপনি কিন্তু সর্বোচ্চ এখানে 180 ডেইসের মতন এখানে স্টেকিংটা করতে পারবেন। স্টেকিংটা যদি করেন 180 ডেইস তাহলে কিন্তু এখানে আপনি 1200% আর কি পাবেন। মানে আপনার অ্যাকাউন্টে যদি আমি ধরেন আমার অ্যাকাউন্টে 300-র মতন আছে, এত যদি করি তাহলে কিন্তু এটা 3000-এর উপরে টোকেন হবে যদি আমি 180 ডেইসের জন্য আর কি স্টেকিংটা করি। তো আপনারা যদি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে থাকে যেটার ভিতরে আর কি 300-400 এরকম টোকেন পাইছেন, অর্থাৎ আপনার মেইন অ্যাকাউন্ট থেকে কম পাইছেন, তাহলে চাইলে আপনি স্টেকিংটা করতে পারেন। আদারওয়াইজ স্টেকিং না করাটাই বেটার। আপনি আর কি যত সম্ভব যা পাবেন লিস্টিংয়ের সময় যা প্রাইজে তা নিয়ে আর কি সন্তুষ্ট থাকবেন প্রফিটের ভিতরে। তো স্টেকিংটা আপনি চাইলে করতে পারেন, আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু এখানে করতেছি না, আমার একটা আইডিয়া আছে। তো দেখা যায় এটার মাধ্যমে আর কি প্রফিটও পাওয়া যায়। তো বাকি যদি আরও যদি জানার চেষ্টা করি এখানে কী তারা বলছে, এইখানে তারা একটা জিনিস বলে দেখেন, এখানে ক্লেম বলতেছে। ক্লেম তো আমরা এক্সচেঞ্জের ভিতরে যখন অপশনটা আসবে তখন আর কি জানাই দেবো, এখানে আসার কোনো প্রয়োজনও নাই। জয়েন যদি না হয়ে থাকেন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান ডিসক্রিপশন বক্স থেকে, ওইখানে আর কি আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে। ওইখানেই মূলত আর কি সকল কিছু আর কি জানানো হবে, দেখিয়েও দেওয়া হবে যদি নাও পারেন। তো এখানে মূলত আর কি বলছো যে এক্সচেঞ্জার অ্যান্ড স্টেকিংয়ের বিষয়, বাট নিচেই কিন্তু আসল বিষয় যেটার মাধ্যমে আর কি তারা বললো তাদের আর কি যেই মেইন টোকেনটা তারা দিচ্ছে ওইটা মূলত আর কি তারা কত পার্সেন্টেজ দিচ্ছে এটা কিন্তু তারা জানেনি। অনেক আগে কিন্তু তারা জানাইছিল 75%, হ্যাঁ 75% টোকেন কমিউনিটির মাঝে কিন্তু তারা দেবে, এইটা কিন্তু তারা জানাইছিল 100% টোকেনের ভিতর থেকে। বাট 100% টোকেন কিন্তু মেবি আর কি লিস্টিংয়ের সময় আসবে না।
মেবি আর কি 10% অথবা 15%-এর মতন কিন্তু টোকেন মার্কেটের ভিতরে আসবে, যেরকমটা আর কি ক্যাটসে করছিল সিজন 1 সিজন 2, সেরকমভাবে গডসও কিন্তু এরকম করবে, আই গেস এরকমই করবে। কারণ অনেকেই অধিকাংশ লোকের দেখতে গেলে কিন্তু এরকম আর কি টোকেনই পায়নি, যে আর কি যত আর কি ইনভেস্ট করছে ওইটা থেকে কিন্তু খুব কমই আর কি সে টোকেনটাও পাইছে। অ্যান্ড প্রি মার্কেটের সঙ্গে আর কি ক্যালকুলেশন করলে আর কি খুব কমই তো প্রাইস আসে, বাট গডসের মধ্যে প্রি মার্কেটে যে প্রাইসটা চলতেছে ওইটা বলে লিস্টিংয়ের সময় প্রাইসটা হবে না। মানে মেবি আর কি সার্কুলেটিং সাপ্লাই, যেটা আর কি লিস্টিংয়ের সময় 5ই ডিসেম্বর তারা লিস্টিং ডেটটা দিছে, ওই দিন মেবি আর কি কম টোকেন আর কি সার্কুলেটিং সাপ্লাই মার্কেটের ভিতরে আসবে, তাই মেবি আর কি প্রাইসটা আর কি আপ হবে। তো ফর এক্সাম্পল আমরা যদি বিটগেট এক্সচেঞ্জারের প্রি মার্কেটের ভিতরে যাই, তাহলে দেখেন গডসের প্রাইস কিন্তু আপ হয়েছে যখন টোকেনের অ্যালোকেশনটা দেওয়া হয়েছে। এর আগে কিন্তু প্রাইসটা আরও কম ছিল। তো বর্তমানে প্রাইসটা কিন্তু চলতেছে 0.0008, এরকম কিন্তু প্রাইসটা আর কি চলতেছে। তো এরকম রেঞ্জের কিন্তু প্রাইসটা চলবে না, তারা কিন্তু এটা জানাই দিল। কারণ সার্কুলেটিং সাপ্লাই যে আর কি লিস্টিংয়ের সময় যে টোকেনটা হবে, যেটা আর কি হবে, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু প্রি মার্কেটটা দেখাইতেছে হচ্ছে, মানে যে প্রি মার্কেটটা চলতেছে এটা কিন্তু সম্পূর্ণ তাদের যে টোটাল সাপ্লাই 20 বিলিয়ন, ওইটার ভিত্তিতে কিন্তু যে প্রাইসটা হবে ওইটা কিন্তু দেখাইতেছে। তাই যদি লিস্টিংয়ের সময় 5ই ডিসেম্বর যদি টোকেন যদি মার্কেটে কম আসে, তাহলে কিন্তু এটার প্রাইস আশা করা যায় 0.01 থেকে শুরু করে 0.02 এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো তাই আর কি যা টোকেন পাইছেন তা নিয়ে সন্তুষ্ট থাকেন, বা আপাতত আর কি কোনো কিছু করার নাই। অ্যান্ড বিটগেট এক্সচেঞ্জের ভিতরে যখন আপনি আর কি ক্লেমটা করাতে পারবেন, মানে এখন কিন্তু অপশনটা আসেনি উইথড্রল অপশনের, উইথড্রল এক্সচেঞ্জের ভিতরে যখন এই অপশনটা আর কি এনেবল হবে, তখন আর কি বিটগেটের ভিতরে অবশ্যই আর কি ডিপোজিট করবেন। ওইটার ভিতরে ডিপোজিট করলে কিন্তু আপনি এক্সট্রা আর কি বেনিফিট পাবেন, লাইক 2-3 হাজারের মতনও কিন্তু আপনি চাইলে ওইখান থেকে টোকেনে কিন্তু রিসিভও করাতে পারেন। বিটগেট কিন্তু এটা অপশন আর কি দিচ্ছে, বোনাস অপশনটাই। তাই আর কি বিটগেটের ভিতরে করলে আর কি বেশি আর কি পাবেন। অ্যান্ড বাকি যদি সার্কুলেটিং সাপ্লাই কম হয়, 5ই ডিসেম্বর যদি কম আর কি মার্কেটের টোকেনটা আসে, তাহলে আশা করা যায় টোকেনের প্রাইসটা আর কি বেশি হবে। সো এই হলো আর কি গডসের আপডেট। গডসের মূলত যে টোকেনটা দিল এলিজিবল ক্রাইটেরিয়া তারা আর কি স্ন্যাপশটের ভিতরে আর কি তারা দিল, অনেক আগে আর কি তারা বলেনি, অনেক আগে বলছিল বলতে কয়েকটা আর কি ইশারা দিয়েছিল, যেটার মাধ্যমে তারা আর কি এই কয়েকটা আর কি এলিজিবল ক্রাইটেরিয়াটাই বললো। তাই এইগুলো দেখে কিন্তু আমাদের লাভ নাই, টোকেন কিন্তু আমাদেরকে দিয়ে দিল। এখন শুধুমাত্র আমরা আর কি ডিপোজিট করাবো এক্সচেঞ্জের ভিতরে, যখন আর কি অপশনটা আর কি এনেবল হবে। তো যখনই আর কি এনেবল হবে তখনই কিন্তু আমাদের টেলিগ্রামে জানানো হবে কিভাবে কি করবেন। তো অবশ্যই জয়েন হয়ে যান, বারবারই কিন্তু বলতেছে। ওইখানে কিন্তু গিভওয়ে বিভিন্ন ধরনের কিন্তু গিভওয়ে দেওয়া হয়, ওইখানে দেখা গেলে কিন্তু আমি অনেকগুলো গিভওয়ে কিন্তু করে ফেলছি। লাইকে গ্যাস ফি যদি আপনার কোনো প্রজেক্টে লাগে, যে প্রজেক্টে আর কি কাজও করেছেন, ওই প্রজেক্টের গ্যাস ফি কিন্তু আমি কভার করে দিই। লাইকে 20 থেকে 30 জনকেও কিন্তু ওইখানে আমি গিভওয়ে করে দিই, এবং এর থেকে কিন্তু বেশিও কিন্তু আমি গিভওয়ে করবো। তাই অবশ্যই মিস করবেন না, আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান। বাকি আপাতত এই ছিল আর কি গডসের আপডেট, টোকেনটা পেয়েছেন। তো দেখা হইতেছে সেলের ভিডিওতে, কীভাবে সেল করে আর কি পকেট পর্যন্ত টাকাটা আনবেন। সো দ্যাটস ইট, গুড বাই।